জুলাই সনদের দাবিতে ফরেন সার্ভিস একাডেমির দিকে এগিয়ে যাচ্ছেন জুলাই মঞ্চের ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে, তাদের এই লাল মার্চের সামনে থেকে। এবং তারা কিন্তু যেমনটি ঘোষণা করেছিলেন তারা ফরেন সার্ভিস একাডেমির দিকে যাবেন এবং এই মুহূর্তে তারা শাহবাগ অতিক্রম করছিলেন এবং শাহবাগ অতিক্রম করে তারা যে রোডটি জানিয়েছেন শাহবাগ অতিক্রম করে কিন্তু তারা এগিয়ে যাবেন মৎস্য ভবন হয়ে কিন্তু কাকরাইল হয়ে কিন্তু তারা ফরেন সার্ভিস একাডেমির দিকে যাওয়ার চেষ্টা করবেন। এবং তারা বলছিলেন জুলাইয়ের 1 বছর কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে, এবং অর্থাৎ যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে কিন্তু 1 বছর হয়ে গেছিল, কিন্তু এখন পর্যন্ত জুলাই সনদের কিন্তু কোনো ধরনের কার্যক্রম দৃশ্যমান হয়নি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেই 30 দিনের আলটিমেটামটি দেওয়া হয়েছিল সেই 30 দিনের আলটিমেটাম কিন্তু অনেক আগেই শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের রূপরেখা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। এছাড়াও কেন তারা এই 30 দিনের মধ্যে দিতে পারেনি সেটি নিয়ে কিন্তু দুঃখ প্রকাশ করে কোনো কিছুই তারা জানাননি, কারণে কিন্তু আজকের এই লাল মার্চ কিন্তু তারা বলছিলেন। এবং যে বিষয়টি কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কিছুক্ষণ আগে জানিয়েছিলেন তাদের আজকের এই লাল মার্চ মূলত তাদের জুলাই সনদের যে দাবিটি সেই দাবিতেই তারা করছিলেন। এছাড়াও কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের বিষয়টি কিন্তু তারা কিছুদিন আগে জানিয়েছিলেন। এবং এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগ যে মোড় শাহবাগ মোড়ে কিন্তু প্রবেশ করছিলেন। এছাড়া কিন্তু শাহবাগে তাদের এই লাল মার্চকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান করছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু দাঁড়িয়ে আছেন শাহবাগ মোড়ে। এছাড়া যান চলাচল কিন্তু এই লাল মার্চের কারণে আপাতত বন্ধ রয়েছে এবং তারা কিন্তু এগিয়ে যাবেন শাহবাগ থেকে কিন্তু মৎস্য ভবন হয়ে কাকরাইল হয়ে তারা কিন্তু এগিয়ে যাবেন ফরেন সার্ভিস একাডেমিতে। এবং কিছুক্ষণ আগে কিন্তু যেমনটি বলছিলেন ফরেন সার্ভিস একাডেমিতে মূলত তাদের এই আয়োজনের কারণটি হচ্ছে তারা মূলত যে ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলো হচ্ছে সেই বৈঠকগুলো কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে হওয়ায় তারা সেদিকেই যাবেন। এবং তাদের এই লাল মার্চের কারণে এই মুহূর্তে কিন্তু শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে এবং পুলিশও কিন্তু তারা যেন অন্য কোনো রোডে না যেতে পারেন সেই বিষয়টি লক্ষ্য রাখছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড় অতিক্রম করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। উঁচু করেন আর উঁচু করেন উঁচু করেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি ফরেন সার্ভিস একাডেমির দিকে কিন্তু জুলাই সনদের দাবিতে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্যরা এগিয়ে যাচ্ছেন এবং তাদের যে দাবিটি জুলাই সনদ বিগত 1 বছরও কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করতে পারেনি সেই বিষয়টিকে তারা কিন্তু জানতে চান। এছাড়া কিন্তু বর্তমান যেই ঐক্যমত্য কমিশন হয়েছে সেই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলো সেগুলো কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে হয়ে থাকে এবং সে লক্ষ্যেই কিন্তু তারা সেই ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশ্যে যাবেন। এবং সে কারণে কিন্তু তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে যে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে কিন্তু এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই তারা তাদের সেই লাল মার্চটি শুরু করেছেন এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু এবং লাল রঙের কিন্তু বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়েও এবং ফেস্টুন নিয়েও কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। একটু নামান একটু নামান।
সেই মিছিলে